দুই মেজর ও এক সম্পাদকের প্রতারণার ফাঁদ, ভয়ঙ্কর কেলেঙ্কারির চাঞ্চল্যকর তথ্য। সাবেক দুই মেজর, এক সাপ্তাহিকের সম্পাদক আর এক ভয়ঙ্কর প্রতারণার জাল। ভুয়া পরিচয়ে কোটি টাকার চাঁদাবাজি এবং পেছনের কাহিনী এমন যে শুনলে আপনারও গা শিহরে উঠবে। 2014 সালে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হন মেজর আবু শেখ মেহেদী ও সর্দার আমানুল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানের পর তারা নেমে পড়েন ভয়ঙ্কর প্রতারণায়। তাদের সঙ্গী হয় এক সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গিয়াসউদ্দিন। খ্যাতিমান সৌর বিদ্যুৎ উদ্ভাবক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ চৌধুরীর কাছে তারা হাজির হয় কখনো এনএসআই পরিচালক, কখনো দুদকের কনসালটেন্ট পরিচয়ে। যৌথ বাহিনী দিয়ে তুলে নেওয়ার ভয় দেখিয়ে প্রথমে নেয় 18,50,000 টাকা নগদ, এরপর 1,80,00,000 টাকার চেক। প্রকৌশলী শাহরিয়ার আদালতে অভিযোগ করলে ডিবি পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে চাঞ্চল্যকর তথ্যের প্রমাণ পায়। ভয় দেখানোর অডিও, নগদ অর্থ নেওয়ার ঘটনা, এমনকি চেকের কপি পর্যন্ত ডিবি তেজগাঁও জোন নিশ্চিত করে অভিযোগ সত্য। তদন্তের মাঝপথে বাধা আসে। প্রথম তদন্তকারী কর্মকর্তাকে হুমকি, সন্দেহভাজকদের মূল সহযোগীকে ছেড়ে দেওয়া আর প্রভাবশালী কর্মকর্তাদের হস্তক্ষেপ সবই নথিভুক্ত হয়েছে ডিবির অভ্যন্তরীণ রিপোর্টে। এরা শুধু শাহরিয়ারের সঙ্গেই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছে গিয়ে ভুয়া পরিচয়ে প্রতারণা করত। দুদক পর্যন্ত অফিসিয়াল নোটিশ দিয়ে জনগণকে সতর্ক করেছে। এমন কোন কনসালটেন্ট পদে কাউকে নিয়োগ করা হয়নি। আদালতে দাখিল হওয়া 17 পৃষ্ঠার প্রতিবেদনের দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে অভিযুক্ত শেখ আবু মেহেদী দাবি করেন সব অভিযোগ রাজনৈতিক আর সর্দার আমানুল্লাহ ও গিয়াসউদ্দিনের ফোন বন্ধ। দুই মেজর ও এক সম্পাদক ক্ষমতার ভুয়া মুখোশে কোটি টাকার প্রতারণা। আদালত ও ডিবি তদন্তে যখন প্রমাণ স্পষ্ট, তখন প্রশ্ন একটাই, এবার কি সত্যিকারের বিচার হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, সত্য জানুক সবাই।